বাংলাদেশে এইটা বেশি চলছে, জিকিরের নামে আল্লাহর নাম নেই, জিকিরের নামে আল্লাহর নামকে পাল্টিয়ে ডাকতেছে হো হো। এমনকি কেউ ডাকতেছে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে, আন্দাজে বলে 1 কোটি টাকার চ্যালেঞ্জ। এখন কেউ যদি মনে করে ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, তাহলে তোমার সে বোকাও দুনিয়াতে নেই, তোমার সে মাজুন, তোমার সে মাজুব আর দুনিয়াতে নেই। যদি বলো ইল্লাল্লাহ মানি আল্লাহ বাদে, আল্লাহ ব্যতীত মানে আল্লাহ নাই, তা লাইলা অর্থ কি? ইলা নাই। লাইলা অর্থ ইল্লাল্লাহ মানি আল্লাহ ব্যতীত মানে আল্লাহ, তাই খোদা কই? আল্লাহ কই? লাইলার মধ্যে আল্লাহ নাই, ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ নেই, তা আল্লাহ কই? আসলে লা ইলাহা আমার উদ্দেশ্য না, লা ইলাহা বলে আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য তো ইল্লাল্লাহ। কিন্তু লা ইলাহা বললাম কেন? ইল্লাল্লাহকে মজবুত করার জন্য, ইল্লাল্লাহকে মজবুত করার জন্য আমি লা ইলাহা উচ্চারণ করছি, নয়তো আমি লা ইলাহা উচ্চারণই করতাম না। লা ইলাহা, কোন ইলাহ নাই। কোন ইলাহ নাই? কোন ইলাহ নাই? কাকে অস্বীকার করলা তুমি? আমি ইলাহ, ওই ইলাহকে অস্বীকার করছি যারা মনে করে জান্নাতে নেওয়ার মালিক আল্লাহ ব্যতীত অন্য কোনো, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ ব্যতীত অন্য কেহ, কিয়ামতের ময়দানে আল্লাহ ব্যতীত অন্য কেউ কিছু করতে পারে। সমস্ত ইলাহকে নফি করছি, সব ইলাহ বাদ, কেউ কিছু করতে পারে না, একমাত্র করতে পারে কে? ইল্লাল্লাহ, আল্লাহ। লা ইলাহা, কোন ইলাহ নেই। ইলাহ কি জিনিস? ইলাহ কাকে বলা হয়? ইলাহ কি জিনিস? ইলাহ বার হক, ইলাহ বার বাতিল। ইলাহ এমন একটা শব্দ যার মধ্যে হকও আছে বাতিলও আছে, বুঝেন নাই? ইলাহ বলা হয় এমন সত্তাকে যার মধ্যে কোনো ক্ষমতা আছে, এইটা ধারণা করে বিশ্বাস করে তার সন্তুষ্টি অর্জন করার জন্য তার সামনে মাথা নত করে বা তার ইবাদত করে বা তাকে ডাকে, একে বলা হয় ইলাহ। বুঝেন? ব্যাখ্যাটা বুঝছেন? যার মধ্যে কোনো ক্ষমতা আছে, এই বিশ্বাস রেখে তার সন্তুষ্টির জন্য তার সামনে মাথা নত করে সেজদা দেয় বা তাকে ডাকা হয়, এরকম সত্তাকে কি বলা হয়? এর জন্য কালীকে ইলাহ বলা হয়, দেবীকে ইলাহ বলা হয়, রাধাকে ইলাহ বলা হয়, রামকে ইলাহ বলা হয়, সরস্বতীকে ইলাহ বলা হয়। আবার ইলাহ বার হক আল্লাহকে কি বলা হয়? ওরা মনে করে এর মধ্যে, একটু আগে যে কথা বলছি, এর মধ্যে এই ক্ষমতা, এর মধ্যে এই ক্ষমতা, এর মধ্যে এই ক্ষমতা, এর জন্য তার সন্তুষ্টির জন্য তার সামনে মাথা নত করে তার ইবাদত করে বা ডাকে হরে রাম কৃষ্ণ, এই যে ডাকে, কারণ তার মধ্যে কি আছে? ক্ষমতা আছে, এর জন্য সেইটাকে ইলাহ বলে। এখন আমি কি করতেছি? লা ইলাহা নাই কালী, লা ইলাহা নাই সরস্বতী, লা ইলাহা নাই দেবী, লা ইলাহা নাই লাত, লা ইলাহা নাই উজ্জা, লা ইলাহা নাই গঙ্গী দেবী, না অগ্নি দেবী, না কোনো ইলাহ। দুনিয়ায় কাউকে ক্ষমতা মানি না, একমাত্র ক্ষমতা মালিক কে? ইল্লাল্লাহ, আল্লাহ। এর নাম কলেমা লা ইলাহা। কি নাই? জোরে বলেন। ক্ষমতার মালিক? জোরে বলেন। রেজেক দাদা কেউ? শান্তি দেওয়ার মালিক, অশান্তি দেওয়ার মালিক, মারার মালিক, বাঁচাবার মালিক, আইন দেওয়ার মালিক, অমুক তমুক কিচ্ছু নাই, কেউ নাই, আছে কে? ইল্লাল্লাহ। এর নাম কলেমা। এর নাম কি? আসলে লা ইলাহা আমার উদ্দেশ্য না, লা ইলাহা বলে আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য তো ইল্লাল্লাহ। কিন্তু লা ইলাহা বললাম কেন? ইল্লাল্লাহকে মজবুত করার জন্য, ইল্লাল্লাহকে মজবুত করার জন্য আমি লা ইলাহা উচ্চারণ করছি, নয়তো আমি লা ইলাহা উচ্চারণই করতাম না। লা ইলাহা, কোন ইলাহ নাই। কোন ইলাহ নাই? কোন ইলাহ নাই? কাকে অস্বীকার করলা তুমি? আমি ইলাহ, ওই ইলাহকে অস্বীকার করছি যারা মনে করে জান্নাতে নেওয়ার মালিক আল্লাহ ব্যতীত অন্য কোনো, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ ব্যতীত অন্য কেহ, কিয়ামতের ময়দানে আল্লাহ ব্যতীত অন্য কেউ কিছু করতে পারে। সমস্ত ইলাহকে নফি করছি, সব ইলাহ বাদ, কেউ কিছু করতে পারে না, একমাত্র করতে পারে কে? ইল্লাল্লাহ, আল্লাহ। এর জন্যই তো নফি ইসবাত। এই জিকির, এই কলেমার নাম কি? নফি লা ইলাহা, ইসবাত ইল্লাল্লাহ। এটা তো দুইটা অংশ, একটা লা ইলাহা, একটা হলো ইল্লাল্লাহ।
এখন কেউ যদি মনে করে ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, তাহলে তোমার সে বোকাও দুনিয়াতে নাই, তোমার সে মাজুন, তোমার সে মাজুব আর দুনিয়াতে নাই। যদি বলো ইল্লাল্লাহ মানি আল্লাহ বাদে, আল্লাহ ব্যতীত মানে আল্লাহ নাই, তা লাইলা অর্থ কি? ইলা নাই। লাইলা অর্থ ইল্লাল্লাহ মানি আল্লাহ ব্যতীত মানে আল্লাহ, তাই খোদা কই? আল্লাহ কই? লাইলার মধ্যে আল্লাহ নাই, ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ নেই, তা আল্লাহ কই? আপনারাই জবাব দেন বাবা। লাইলা তো ইলাহ নাই, এবারে তো সবাই একমত। ইল্লাল্লাহ অর্থ কি করলাম? আল্লাহ ছাড়া মানে আল্লাহ নাই, তা লাইলার মধ্যে আল্লাহ নাই, আল্লাহ ছাড়া মধ্যে আল্লাহ নাই, তা আল্লাহ কই? বুঝলেন? আসলে তোমার লা উদ্দেশ্য না, লা ইলাহা উদ্দেশ্য না, ইল্লাল্লাহকে গুরুত্ব দেওয়ার জন্য, তাকিদ দেওয়ার জন্য, মজবুত করার জন্য আমি লা ইলাহা উল্লেখ করছি। লা ইলাহা নাই, কোন ইলা, লাত নাই, উজ্জা নাই, দেবী নাই, কালী নাই, মারার মালিক কেউ নাই, বাঁচাবার ক্ষমতা কেউ রাখে না, আইন দেওয়ার মালিক ইনিল হুকমু ইল্লা ইল্লা ইল্লা, এটা তো সাবেত করার জন্য। ইনিল হুকমু ইল্লা, একমাত্র কে আল্লাহ। এখন যদি কেউ মনে করেন না আইন দেওয়ার মালিক অমুকে আছে, তোমার কলেমা ঠিক নাই, তুমি কলেমাকে দৌড়াও, কিসের নামাজ পড়ো তুমি? তোমার কেউ নামাজ পড়তে বলছো? তোমার তো শিরক করতেছো। এই শিরক মুশরিকের নামাজ কবুল হয় না। মসজিদে কি আল্লাহু আকবার, মসজিদে কি আল্লাহু আকবার, আর মসজিদের বাইরে মাউশুতুন আকবার। আজানের সময় কি মেসেজ দিল? আল্লাহু আকবার। আবারও সবাই পড়েন না কেন? কি আল্লাহু আকবার যেন বড় আওয়াজটা বড় দিয়ে পড়েন। ঠিক আছে, আজান শুরু করি কি দিয়া? আবারও 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 চারবার। কি শিক্ষা দেয়, কি মেসেজ দেয়? খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। যদি শুধু আজান হইতো হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ যথেষ্ট। আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, শেষ। কিন্তু নামাজের শুরু দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান শেষ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। যা নামাজে শুরু কর কি দিয়া? যা রুকুতে, যা সেজদা, ওর সেজদার থেকে আবারও ওর সেজদার থেকে দাঁড়া আল্লাহু আকবার বারবার বলে আমার মাওলায় মেসেজ দেয়, শিক্ষা দেয়। আল্লাহু আকবার আলা কুল্লি শাই, আমার মাওলা সব দিক থেকে বড়। এ নমুক হারাম, এই মাত্র আল্লাহু আকবার বললা, কিন্তু মসজিদ থেকে নামিয়ে মাউশুতুন আকবার, আব্রাহাম লিঙ্কন আকবার, নাউজুবিল্লাহ, ডেমোক্রেসি আকবার, সোশ্যালিজম আকবার, ক্যাপিটালিজম আকবার, কমিউনিজম আকবার, শেখ সাহেব আকবার, জিয়াউর রহমান সাহেব আকবার, এরশাদ সাহেব আকবার, অমুকে আকবার, তমুকে আকবার। কলেমা দৌড়াও, কলেমা আবারও পড়ো, এরপরে কবরে যাও। আমার বাবা বড় না, আমার ছেলে বড় না, আমার মেয়ে বড় না, আমার নেতা বড় না, দুনিয়ায় কাউকে বড় মনে করি না, বড় কে? ইন্নাম আল্লাহু আকবার। তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর বাহিরে নামি আমার মাওলার বিরুদ্ধে স্লোগান দাও, আর জান্নাতে যাওয়ার জন্য টিকিট কিনিয়া ফেলাইছো যে 2 রাকাত নামাজ পড়িয়া। এটা চিন্তা করছো নাকি? তুমি কি নবীর হাদিস দেখো নাই? বহুত মুসল্লি নামাজ পড়ে, ভিতরে ঈমান নেই। আমার নবীর হাদিস, বহুত মুসল্লি নামাজ পড়ে কি নাই? ঈমান নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বহুত মানুষ ভোরে মুমিন বিকালে কাফের, বিকালে কাফের ভোরে মুমিন। ঈমান ঠিক করো, তারপর নামাজে যাও। এত সহজ ঈমান? এত সহজ না ঈমান। ঈমান খুব কঠিন।
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হাক্কান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর হকের সাথে আদায় করবে তার জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এত সহজ মনে করছো লা ইলাহা ইল্লাল্লাহ? কত কঠিন জানো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি স্ত্রীর কথা মানি না। স্ত্রী বসে টেলিভিশন কেন থাকবো না, যা তুই স্ত্রী কেনবো না, এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো। স্ত্রী বলছে দাড়ি কাটো, তো তোমার স্ত্রী থাকবো। আমিও বললাম তোকে লাথি মারলাম, তোকে রাখবো না, এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। স্ত্রী বলছে এত বড় চাকরি করো, তোমার পিয়ন ঢাকা বাড়ি করছে, তোমার যোগ্যতা নাই? বলে আমার যোগ্যতা নাই, এই ডাইল পানি খাবো, খাইলে থাকো, না খাইলে ভাগো, এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলে বলছে বাবা এইটা কিনিয়া দাও, সিনেমার টিকিট দাও। বলে দেব না সিনেমার টিকিট, বাবা ডাকবো না, তোর মতো ছেলের বাবার ডাকের দরকার নাই, আমি সিনেমার টিকিট তোকে দেব না, এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ো নাই তো, সমস্যা তো এখানে। তুমি দেখতেছো আমি এখন ইসলাম ছাড়লে এমপি হয়ে যাব, মিনিস্টার হয়ে যাব, লাঠি মারব এমপি করবো, মিনিস্টারের কপাল। লা ইলাহা ইল্লাল্লাহ কিসের এমপি, কিসের মিনিস্টারি, কিসের কি? আমি তো সব জবাই দিয়ে দিছি, সব কিছু জবাই দিয়েছে লা ইলাহার মধ্যে। লা লাইন অফ ডিফেন্স রিডের যত কিছু আছে, ইলাহার যত অংশ আছে সব কিছু কর্তন করিয়া ফেলাইছি। ইল্লাল্লাহ, আল্লাহ আমার চক্ষু চলবে তোমার নিয়মে, আমার কান চলবে তোমার নিয়মে, আমার জবান কথা বলবে তোমার নিয়মে, আমার হাত কাজ করবে তোমার নিয়মে, আমার পাও হাঁটবে তোমার নিয়মে, আমার অন্তর গবেষণা করবে তোমার নিয়মে, এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কি জানো আজকে আমাদের দেশে হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কিন্তু আবু জাহেল পড়ে নাই কেন? উতবা পড়ে নাই কেন? সাইবা পড়ে নাই কেন? ওরা আরব দেশের লোক, ওরা আরবি জানে, ওরা জানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে সব শেষ। আমার কর্তৃত্ব, আমার নেতৃত্ব, আমার চিন্তা, আমার ভাবনা সব শেষ। এখন চলতে হবে একমাত্র ওই মাওলা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর কথা বুঝে চলতে হবে, অন্য কার কথা চলা যাবে না। জিকিরও করে না, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝে না। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে তুমি ডেমোক্রেসি করো কিভাবে, সোশ্যালিজম করো কিভাবে, ক্যাপিটালিজম করো কিভাবে? তুমি কিভাবে বলতে পারো শান্তি দেওয়ার মালিক অমুক? তুমি কিভাবে বলতে পারো শান্তি দেওয়ার মালিক জনগণ? তুমি কিভাবে বলতে পারো শান্তি দেওয়ার, আইন দেওয়ার মালিক জনগণ? এই কথা বলার ক্ষমতা তোমাকে কে দিছে? তুমি কিভাবে বলতে পারো আমি ধর্ম নিরপেক্ষবাদ, যেখানে আল্লাহ পাক নিজেই পক্ষপাতী করেন? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি ইসলাম। আল্লাহ ইসলামের পক্ষে, আর তুমি এমন কি সেট হয়ে গেছো, তুমি নিরপেক্ষ হয়ে গেছো? হ্যাঁ, তুমি এমন কি হয়ে গেছো যেখানে আল্লাহ বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে আল্লাহর, আর তুমি বলছো না জনগণের। ইসলাম মানে এক একজন। অনেক মুসল্লির নামাজ দেখে আমি চিন্তা করি তুমি নামাজ না পড়ে মন্দিরে যাবাটা, নামাজ পড়ো। হুজুর আপনি এরকম করেন কেন? আরে ভাই আমার মাওলা তুই বিশাল অসীম, তোমার মতো আমার মতো লোক মাওলাকে সেজদা না দিলে আমার মাওলার কি হবে? আমাকে বলো তো, আমাকে বলো। একজনও গোটা বাংলাদেশ না, গোটা দুনিয়ার কোন মানুষ আমার মাওলাকে সেজদা দিবে না, আমার মাওলার কি হবে? হ্যাঁ, এটা আমাদের ভাবসাব দেখা আমরা অনেক সময় মনে করি আমি সেজদা দিয়ে মনে হয় মাওলাকে বিশাল উপকার করে ফেলেছি। এরকম ভাব আমাদের মধ্যে পয়দা হয়েছে, এরকম পয়দা হয়েছে আমাদের মধ্যে। মনে হয় মুসল্লিকে মসজিদে গিয়া আল্লাহকে বিশাল লাভ করাই দিস।